আসসালামু আলাইকুম। নাদিয়া সুলতানা লিজাস কিচেনে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করব কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। তো এখানে তার জন্য আমি প্রায় 500 গ্রাম লিটারের মতন পানি নিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিয়েছি 1.5 চামচ লবণ, 1 মুঠ চিনি। আর এখানে আমি মুরগি নিয়েছি দুটো। মুরগির বুকের অংশগুলো বাদ দিয়ে বাকি যে সলিড পিসগুলো হয় সেগুলো একটু বড় সাইজ করে নিয়েছি। এখানে প্রায় 12 থেকে 14 পিস আমার চিকেন হয়েছে। এগুলোকে প্রায় আমি ভিজিয়ে রাখবো 6 ঘন্টা। আপনারাও কিন্তু এভাবেই মুরগিটাকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তাহলে হবে কি, মুরগির মাংসের ভেতরে যে লবণ এবং চিনির যে একটা স্বাদ সেটা ঢুকে যাবে। আর এদিকে আমি 500 গ্রাম ময়দা মিশিয়ে নিচ্ছি। সেই সাথে কিন্তু এখানে বেকিং পাউডার দিয়েছি 1 চামচ, যেটাকে বলা হয় অল পারপোজ ফ্লাওয়ার। তো এটাই আমাকে তৈরি করে নিতে হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এটা বাজারে কিনতেই পাবেন, বড় বড় সুপার মলগুলোতে। আর এখানে তার সাথে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে শুকনো জিনিসগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সেই সাথে দিয়েছি স্বাদ হওয়ার জন্য লবণ 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ। আর আরেকটি কথা, আমি কিন্তু এখানে লাল মরিচের গুঁড়োও ইউজ করেছি। আর কেএফসি যাদের যে আমরা যে রেস্টুরেন্টে যেগুলো খাই সেখানে কিন্তু তারা কিন্তু ইউজ করে আপনার সম্পূর্ণ শুকনো মশলা, আদা বাটা, রসুন বাটা সবগুলো কিন্তু তারা পাউডার ইউজ করে থাকে। আর এখানে আমি কিন্তু একটু বাঙালি স্বাদ আনার জন্য হালকা একটু গরম মশলা পাউডারও ইউজ করেছি, যেটা কিন্তু তারা ইউজ করে না। তো আমি শুকনো মশলাটাকে, শুকনো যে উপকরণগুলো সেটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। 1 ভাগ শুকনো রেখেছি আর অর্ধেককে আমি এখন এই যে ডিমের সাথে আমি পানি মিক্স করেছি প্রায় 100 গ্রামের মতন। সেখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যে আমি আগেই বলেছি, আমি কিন্তু এখানে কিন্তু রসুনের পাউডার বা আদার পাউডার ইউজ করতে পারিনি। আর এগুলো কিন্তু আমাদের কাছে সাধারণত গৃহিণীদের কাছে এগুলো থাকে না। আমরা বাঙালিরা কিন্তু কখনোই আদা পাউডার বা রসুনের পাউডার এগুলো ইউজ করি না, আমরা বাটাই খেয়ে থাকি। তো আমি বাকি ময়দাটাকে, যেই ময়দাটা আমি রেডি করেছিলাম 500 গ্রাম, 250 গ্রাম এখানে আমি ডিমের সাথে মিক্স করে দিচ্ছি। আর এদিকে আমি ঠিক 6 ঘন্টা পরে আমার চিকেনগুলো সেই পানি থেকে বের করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু পানিগুলো ড্রেন আউট করে ফেলেছি। এবার শুকনো কাপড়ের মধ্যে এগুলো থেকে আমি পানিটাকে শুষে নেব। আপনারা চাইলে কিচেন তাওয়াল বা টিস্যু দিয়েও মাংসের গায়ে থেকে পানিটাকে তুলে নিতে পারেন। তো এখানে আমি একদম পরিষ্কার কাপড়ের মধ্যে রেখে সম্পূর্ণ পানিটাকে ড্রাই আউট করে এবার আমি সেই ভেজা মিশ্রণটার মধ্যে এগুলোকে ডুবিয়ে দিচ্ছি। সেই ময়দার কোটিং, যেটা ডিম দিয়ে আমি তৈরি করেছি মশলা দিয়ে, এখানের মধ্যে খুব ভালোভাবে এগুলোকে মেখে আমাকে সেই শুকনো ময়দার মধ্যে কোট করে নিতে হবে, ভালো করে চেপে চেপে। ক্রিস্পিনেস আসার যে একটা জিনিস থাকে, মুচমুচে একটা ভাব, সেটা কিন্তু এখনই চলে আসবে। আপনারা দেখতেই পাবেন আমি কিভাবে করছি। আপনারা চাইলে কিন্তু এভাবে কোটিং করে ডিপ ফ্রিজ করেও রাখতে পারেন 2 থেকে 3 মাসের জন্য। তো আমি এগুলো যেহেতু ঘন্টা 1.5 পরেই ভেজে নেব, তো তার কারণে এগুলোকে আমি আধা ঘন্টার জন্যই ডিপ ফ্রিজ করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি ঠিক আধা ঘন্টার জন্য। ঠিক আধা ঘন্টা পরে কিন্তু আমি এগুলোকে ফ্রিজ থেকে বের করে মৃদু গরম তেলের মধ্যে ভাজতে থাকবো। চেষ্টা করবেন মৃদু তেলে দিতে, একদম ফুটন্ত তেলে এগুলো ছেড়ে দেবেন না। আর চেষ্টা করবেন ডুবো তেলে ভাজতে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ক্রিস্পিনেস চলে এসেছে। তো খুব ধীরে ধীরে সময় নিয়ে কিন্তু করতে হবে, খুব বেশি জোরে জাল দিয়ে এগুলোকে ভাজা যাবে না। মৃদু জালে ধীরে ধীরে ভাজতে হবে, এপিট ওপিট করে করে। দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো কিন্তু খুব সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে এসেছে। এবার আমি এগুলোকে ধীরে ধীরে উলট পালট করে ভেজে তুলে নেব। একটা একটা করে উঠাতে হবে। আর চেষ্টা করবেন টিস্যু পেপারের মধ্যেই নিয়ে নিতে, তাহলে এক্সট্রা তেলটা চলে যাবে। আর আমি এটি কিন্তু সার্ভ করে দিয়েছি 3টি সস দিয়ে, 3টি ডিপ সস, একটা মেয়োনেজ দিয়ে সস, একটা হচ্ছে টমেটো সস, একটা হচ্ছে সবুজ সস। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ।